কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আম্বেদকরকে নিয়ে মন্তব্যের প্রতিবাদে আসানসোলের গির্জা মোড়ে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি কংগ্রেসের। বিক্ষোভের শেষে অমিত শাহের কুশপুত্তলিকা দাহ করা হয়। এ প্রসঙ্গে স্থানীয় কংগ্রেসের নেতা প্রসেনজিৎ কৈতন্ডি জানান, রাজ্যসভায় দাঁড়িয়ে সংবিধান রচয়িতার অবমাননা করে গৃহমন্ত্রী অমিত শাহ ঘৃণা মানসিকতার পরিচয় দিয়েছেন। এক দেশ এক ভোট করার মাধ্যমে সংবিধানকে অপমান করার প্রচেষ্টা। 400 আসন পেলে বিজেপি সংবিধান বদলের দেবে, এমনটাই কিন্তু বাবা সাহেবের প্রতি কুরুচিকর মন্তব্য করায় যতক্ষণ না পর্যন্ত ক্ষমা চাইবে অমিত শাহ, ততক্ষণই আন্দোলন চলবে বলে জানান তারা। গত পরশু 17 তারিখ ভারতবর্ষের পার্লামেন্টের উচ্চকক্ষে অর্থাৎ রাজ্যসভায় দাঁড়িয়ে অমিত শাহ দেশের গৃহমন্ত্রী সংবিধানের শপথ নিয়ে যে আসনে বসে আছে, সেই সংবিধান প্রণেতার নাম নেওয়াটা নাকি বলছে ফ্যাশন হয়ে গেছে। বাবা সাহেব বাবা সাহেব বাবা সাহেব বাবা সাহেব, ये अभी फैशन हो गया, ये अमित शाह बोल रहा है। মানে এটা হচ্ছে দেশের জন্য সবচেয়ে দুর্ভাগ্য। আসলে আজকে বাবা সাহেবের প্রতি এদের রাগ কেন? আজকে সারা দেশ সংবিধানের উপর বেশ করে যারা 400 পারের স্বপ্ন দেখেছিল তাদেরকে ইভিএম এর ভরসায় 240-এ নামিয়েছে। এই ইভিএম না থাকলে এরা 160-65-তে আটকে যেত। আজকে সেই জন্য এই সংবিধান এবং বাবা সাহেবের যারা দেশে মানে আমরা যারা দেশে সংবিধান মেনে চলি, এরা সংবিধান চায় না, এরা চায় এদের মনুস্মৃতিকে লাগু করতে দেশে। যার জন্য এরা বলেছিল 400 পার হলে সংবিধান বদলে দেবো। যার জন্য এখন দেশে এক দেশ এক ভোট করতে চাইছে। সমস্ত সংবিধান বিরোধী কাজ এই অমিত শাহ মোদিরা করে বেড়ায়। যার জন্য এখন যদি আমরা বাবা সাহেবের প্রতি মানে এখন নয়, দেশে আজকে 75 বছর ধরেই বাবা সাহেবের প্রতি আলাদা সম্মান প্রত্যেকটা ভারতবাসীর আছে। যারা পিছিয়ে পড়া সমাজের মানুষ, যারা বঞ্চিত শোষিত নিপীড়িত, তাদের প্রতি বাবা সাহেবের মানে তাদের জন্য বাবা সাহেবের দেওয়া যে সংবিধান, আজ ভারতবর্ষের প্রতিটা মানুষের একটা মানুষের মানে সে বড় লোক হোক আর গরিব লোক হোক, সবার একটা ভোটের অধিকার থেকে শুরু করে সবার যে ইকুয়ালিটি, যে আমরা সবাই সমান, এই যে চিন্তা ভাবনা, এবং দলিত থেকে শুরু করে আদিবাসী থেকে শুরু করে মাইনরিটি থেকে শুরু করে ওবিসি থেকে শুরু করে সবার যে আমরা এক, এবং অমিত শাহ যতক্ষণ না মানে ক্ষমা চাইবে এবং মোদি যতক্ষণ না অমিত শাহকে লোকসভা মানে মন্ত্রিসভা থেকে সরাবে, এই লড়াই আরো তীব্র হবে। আসানসোল থেকে সৌম্য গাঙ্গুলির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল। শিল্পাঞ্চলের মানুষের মন